হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ভীষণই সহজ একটা আলুর তরকারির রেসিপি শেয়ার করছি। আমরা সকালবেলা রুটি, পরোটা, লুচির সাথে এই তরকারিটা বানিয়ে নিতে পারি। আর এই আলুর তরকারিটা কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে আজকে তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের সেদ্ধ আলু। আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। এগুলোকে কিন্তু পুরোপুরি ম্যাশড করব না, একটু কিন্তু আধ ভাঙা করে নিচ্ছি সেদ্ধ আলুটাকে। এই আলু তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়, বানানোও কিন্তু ভীষণই সহজ। আর এখানে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো রিফাইন তেল। তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো কালো সর্ষে। ফোড়নটা আমাদের বেশ ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো বিউলির ডাল আর 1 টেবিল চামচ ছোলার ডাল। এখন এই ডাল দুটোকেই একটু বাদামি রং করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো রসুন। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়াও পুরোপুরি নিরামিষভাবেও করতে পারেন। তো পেঁয়াজ রসুনটা আমাদের ভাজা হয়ে যাবার পরে দিয়ে দিলাম বেশ কয়েকটা কারি পাতা। এই কারি পাতার গন্ধটা কিন্তু এই আলুর তরকারিতে দারুণ লাগে খেতে। আপনারা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টের সময় রুটি, লুচি, পরোটার সাথে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। আবারও এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমাদের এই পেঁয়াজ আর টমেটোটা কিন্তু বেশ ভালো নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ মতো চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। তো আবারও এটাকে ভালো করে আমি মিক্সড করে নিলাম। তো এই মশলাটা কিন্তু আমাদের বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে এই আমাদের সেদ্ধ আলুটা দিয়ে আবারও এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই রেসিপিটাতে কিন্তু এক্সট্রা জল আমি দিচ্ছি না। দিয়ে দিলাম 2টো কেটে রাখা কাঁচা লঙ্কা। এখন আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আমাদের আজকের এই আলুর তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দেবেন, আর না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ এর মধ্যে কারি পাতা যেহেতু দিয়েছি, কারি পাতার একটা সুন্দর গন্ধ আছে। তো এটাকে ভালো করে নেড়ে এটাকে আমি নামিয়ে নেব। আমাদের আজকের এই আলুর তরকারি কিন্তু একদম তৈরি, গরম গরম রুটি, পরোটা, লুচির সাথে সার্ভ করার জন্য। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।